রিপন সাহেব সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। না না, এখন বিয়ে কেন? এত তাড়ার কি আছে? আমি আমার মেয়ের বিয়ে এভাবে কেন দিব? আমার মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দিব। আমি এভাবে লুকিয়ে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আকাশ রিপন সাহেবের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এভাবে কেন ভাবছেন? আকাশ তো আমাদেরও একমাত্র ছেলে। আমরাও আমাদের ছেলের বিয়ে দুমদাম করে করব। আমরা বিয়েটা এখন সেরে ফেলি। মুক্তিকে আমরা এখন বাড়িতে নিব না, মুক্তি এখানেই থাকবে। পরে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে মুক্তিকে আমরা বাড়িতে তুলব। মুক্তি বারবার শুকনো ঢোক গেলছে, হাত পা থরথর করে কাঁপছে। আকাশ তার হাত মোচড়াচ্ছে। কিন্তু কেন ভাবি? আমরা তো ভালো একটা দিন দেখে একেবারেই বিয়েটা সেরে ফেলতে পারি। দেখুন, এখন বিয়ে হলে তো কোনো সমস্যা নেই। এমন তো না যে আপনারা আমাদের চিনেন না বা আমাদের ছেলের ব্যাপারে আপনাদের মনে কোনো কিন্তু আছে। সেরকম হলে আমি কোনো সময় আমার মেয়ের বিয়ে আকাশের সাথে দিতে রাজি হতাম না। আপনি বলুন তাহলে সমস্যা কোথায়? কেন অমত করছেন? অমত করা অবশ্যই কারণ আছে। আপনারা হঠাৎ করে এসে বলবেন বিয়ে, আর আমরা বিয়ে দিয়ে দেব। আমাদের আত্মীয় স্বজন আছে। আমার ছোট বোন ও এখানে উপস্থিত নেই। তাছাড়া মুক্তির মায়ের বাড়ির দিক দিয়ে কেউ উপস্থিত নেই। যারা আমার মেয়েকে এত ভালোবেসে, তাদের ছাড়া আমি কিভাবে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আপনিই বলুন। আর আপনাদের কোনো এত তাড়াহুড়ো, আজকেই বিয়েটা কেন হবে? আকাশ এবার উঠে রিপন সাহেবের কাছে গেল। আঙ্কেল, আমি কি কিছু করতে পারি? সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। রিপন সাহেব একটু শান্ত গলায় বললেন, হ্যাঁ বলো। আসলে আকাশ খুব অস্বস্তি বোধ করছে। সে সবার দিকে একবার তাকিয়ে আবার তার মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম ছেলেকে বলার জন্য আশ্বাস দিলেন। আসলে আমার বাবাও এরকম ভাবে বিয়ের ব্যাপারে খুব অমত করছিল, কিন্তু আমি বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। কিন্তু কেন বাবা? আকাশ মাথা নুয়ে ফেলল। আয়েশা বেগম ছেলের কাছে গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বললেন, আসলে আমার ছেলেটা আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। আমার ছেলেটা খুব ভয় পায় যদি সে মুক্তিকে না পায়। তাই আকাশের পাগলামির জন্য আমাদেরও এভাবে বিয়েতে রাজি হতে হলো। রিপন সাহেব মনে মনে খুব খুশি হলেন। রিপন সাহেব আকাশের পিঠে হাত রেখে বললেন, দেখো বাবা, আমি নিজেই তোমাকে কথা দিচ্ছি, আমি মুক্তিকে তোমার হাতেই তুলে দিব। মুক্তি বাবার কথা শুনে চোখে পানি এসে গেল। কিন্তু বাবা, এভাবে বিয়েটা ঠিক হবে না। আমাদের আত্মীয় স্বজন আছে, ওদেরকে না জানিয়ে এভাবে আমি মুক্তিকে বিয়ে দিতে পারি না। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই সবাইকে জানিয়ে দিন। আকাশ মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম রিপন সাহেবের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ ভাই, আপনারা আপনাদের সব আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। আমরা পরশু না হয় বিয়েটা সেরে ফেলবো। পরে আমরা খুব ধুমধাম করে মুক্তিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। আকাশ সহ আকাশের বাবা মা যেন নাছোড়বান্দা হয়ে পড়েছে, কোনো কিছু বুঝতেই চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিন্তা করে দেখি। রাজু সাহেব আয়েশা বেগম আকাশ আর রিপন সাহেবকে বসতে বললেন। মুক্তি যে ভয় পাচ্ছে পায়েল সেটা বুঝতে পারল। পায়েল রাজু সাহেবের উদ্দেশ্যে বলল, বড় আঙ্কেল, আমি কি মুক্তিকে নিয়ে যাব? হ্যাঁ মা, তুই মুক্তিকে নিয়ে যা। পায়েল মুক্তিকে নিয়ে গেল। তারা সবাই নিজেদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর আকাশ পলাশকে বলল, পলাশ, আমার মুক্তির সাথে একটু আলাদা করে কথা বলা দরকার, প্লিজ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ব্যবস্থা করছি। পলাশ আকাশকে ছাদে যেতে বলে মুক্তিকে নিয়ে ছাদে চলে গেল। মুক্তিও আকাশের থেকে অনেক কিছু জানার আছে। আকাশের মুক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। আকাশ মুক্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু মুক্তি অন্যদিকে মুখ করে বলল, হঠাৎ করে কেন এরকম করছেন আপনি? মুক্তি, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তুমি প্লিজ চুপ করে আমার কথাগুলো শুনবে। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি হয়তো তোমার কথা সহ্য করতে পারবো না, আমার কথার মধ্যেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। মুক্তি আকাশের দিকে তাকালো। মুখটা খুব মলিন হয়ে আছে। মুক্তির সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। মুক্তি, তোমার মনে আছে তো আমি তোমাকে প্রথম যখন বিয়ের কথা বলেছিলাম তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার ফ্যামিলি, বিশেষ করে তোমার বাবার মতই তোমার মতামত। আশা করি তুমি তোমার বাবার মত পেয়ে গেছো। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি তোমাকে আমার হাতেই তুলে দিবেন। আমি আশা করি তুমি তোমার কথা রাখবে। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে।
মুক্তি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো সেটা আমি তোমার কাছে কখনো জানতে চাইবো না। তুমি আমাকে ভালোবাসো কি না, নাকি তুমি প্রেমকে ভালোবাসো, নাকি আদ্রকে? মুক্তি অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, না মুক্তি, তোমার কারো নাম নেওয়ার দরকার নেই। আমি জানতে চাই না। আমি কথা দিচ্ছি, বিয়ের পর ও কোনো সময় জানতে চাইবো না তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি সেটাও জানতে চাইবো না। আমি যে তোমাকে ভালোবাসি সেই কথা শুধু তোমাকে জানাবো, আর কিচ্ছু জানার থাকবে না তোমার কাছে আমার। মুক্তি, আমি বিশ্বাস করি বিয়ে একটা পবিত্র বন্ধন। এই বন্ধনে যখন দুটি মানুষ এক হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। তাই তুমি এখন কাকে ভালোবাসো বা আমাকে আদৌ ভালোবাসো কি না সেই বিষয়ে বিন্দুমাত্র আমার আগ্রহ নেই। বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব। আমি শুধু চাইবো তুমি তোমার কথা রাখো। তোমার এখন উচিত হবে তোমার আর তোমার বাবার কথা রাখতে, এই বিয়েতে কোনো প্রকার আপত্তি না করা। মুক্তির বুক ফেটে কান্না আসছে। সে সাথে সাথে ছাদ থেকে দৌড়ে চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে মুক্তির দরজা লক করে বিছানায় শুয়ে খুব কাঁদছে। কিছুক্ষণ পর আকাশ আর তার পরিবারের সবাই চলে গেল। পরদিন সকালে রুনা বেগম আর প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে। রাজু সাহেব রুনা বেগমকে ফোন দিলেন। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। রুনা, তুই প্রিয়াকে নিয়ে আজকে বাড়িতে চলে আয়। হঠাৎ করে বাড়িতে আসবো কেন, কি হয়েছে? মা ভালো আছে তো? আরে তুই অস্থির হচ্ছিস কেন? মা ঠিক আছে। আসলে কাল আলতাফ সাহেব তার ফ্যামিলি আর কয়েকজন আত্মীয় নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। ওনারা চেয়েছিলেন কালকেই আকাশ আর মুক্তির বিয়েটা যাতে হয়ে যায়। রুনা বেগমের সাথে সাথে মুখটা মলিন হয়ে গেল। কি, মুক্তির বিয়ে? প্রিয়ার সাথে সাথে মায়ের দিকে তাকালো। হঠাৎ করে এসে কিভাবে ওনারা বিয়ের কথা বলতে পারেন? আমাদের মেয়ে কি ফেলনা হয়ে গেছে নাকি যে ওনারা বলবেন আর আমরা সাথে সাথে বিয়ে দিয়ে দিব? প্রিয়া মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তির বিয়ের কথা শুনে তার জন্য কান্না পাচ্ছে। আরে উত্তেজিত হওয়ার দরকার নেই, ফোনে এত কথা বলা যাবে না। প্রেম তো বাড়িতে নেই। তুই তাড়াতাড়ি প্রিয়াকে নিয়ে চলে আয়, তুই আসলে সব কথা হবে। এই কথা বলে রাজু সাহেব ফোন রেখে দিলেন। প্রিয়া উৎসুক হয়ে বলল, মা, কি হয়েছে? আমি মনে হয় মুক্তিকে আমার প্রেমের বউ করতে পারলাম না। ছোট ভাইজান মুক্তি আর আকাশের বিয়েতে রাজি হয়ে গেছে। না না মা, তুমি এই বিয়ে যেভাবেই হোক আটকাও। ভাইয়া যে মুক্তিকে ভীষণ ভালোবাসে। ভাইয়া মুক্তিকে না পেলে মনে হয় বাঁচবেই না। রুনা বেগমের বুকটা কেঁপে উঠল। কি প্রেম, মুক্তিকে ভালোবাসে? কই, আমাকে তো তোরা কিছুই বলিসনি। বলিনি মা, বলা হয়নি। কেন বলিসনি? আমাকে যদি আগে বলতি তাহলে ব্যাপারটা এতটা কঠিন হতো না। এখন আমি কি করব? আমার ভাইয়েরা তো কাউকে কথা দিলে সেই কথা ফেলে না কখনো। কেন তোরা এরকম করলি বলতো? পাশে থেকে বুয়া বলল, আমি আপনারে কইতে চাইলাম খালাম্মা, কিন্তু মুক্তি আফা আমারে কইতে দেয় নাই। রুনা বেগম অবাক হলেন। ভাবি, আমিও আপনাদের বলতে চাইছিলাম, মুক্তিমা আমারও নিষেধ করেছে। মানে শুধু আমি ছাড়া সবাই সবকিছু জানে, অথচ আমাকে কেউ কিছুই বলেনি। মা, মুক্তি মনে করেছিল তুমি জানলে তাকে খারাপ ভাবে, তাই সবাইকে বলতে নিষেধ করেছে। মা, আমি ভাইয়াকে এক্ষুনি ফোন দিচ্ছি। না না, কি করছিস তুই? ভাইয়াকে জানাবো না? না, প্রেমকে এখন এই বিষয়ে জানানোর দরকার নেই। প্রেম যদি এই কথা শুনে টেনশন করে আর আমার ছেলেটা যদি কিছু হয়ে যায়, এমনিই ছেলেটা আমার থেকে দূরে আছে। না না, তুই শুধু প্রেমকে ফোন করে বলে দে যত তাড়াতাড়ি সম্ভব কানাডা থেকে চলে আসতে। অন্য কিছু বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। প্রিয়ার সাথে সাথে প্রেমকে ফোন করলো, কিন্তু প্রেমের ফোন বন্ধ। মা, ভাইয়ার ফোন তো বন্ধ। ফোন বন্ধ? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমরা এক্ষুনি তোর মামা বাড়ি যাব। রুনা বেগম আর প্রিয়া রওনা হয়ে গেল। প্রিয়া বারবার প্রেমের ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। প্রিয়া রুনা বেগমের উদ্দেশ্যে বলল, মা, তুমি আমাদের কানাডার অফিসে ফোন করে খবর নাও, ভাইয়া কোথায় আছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রুনা বেগম ওখানকার অফিসে ফোন করে জানতে পারলো প্রেম এখন মিটিংয়ে আছে। মিটিং শেষ করতে অনেক দেরি হবে। রুনা বেগম আর প্রিয়া বাড়িতে পৌঁছে গেল। বাড়ি ভরা ঘনিষ্ঠ সব আত্মীয় স্বজন। মুক্তির খালামণি লাইলা বেগম আর আদ্রুর বাবাও আছেন। ওনাদের মুখটাও ভার হয়ে আছে। রিপন সাহেব মুক্তির মামাকেও ফোন করে সবকিছু জানিয়েছেন। রুনা বেগমের জন্যই সবাই অপেক্ষা করছিল। প্রিয়া মুক্তির কাছে গেল। মুক্তি ওর রুমে বসে আছে। মুক্তি? মুক্তি প্রিয়াকে দেখে চোখ নামিয়ে নিল। মুক্তি, এসব কি হচ্ছে?
যা হবার তাই হচ্ছে। আমি বলেছিলাম না এরকমই কিছু হবে। মুক্তি, ভাইয়া যে তোকে ভালোবাসে আমি মাকে সব বলে দিয়েছি। কেন তুই ফুপিমণিকে বলতে গেলি? এখনো বলবো না? চুপ করে থাকবো? মুক্তি, আমার ভাইয়া তোকে ছাড়া বাঁচবে না, আর তুই এখনো বলছিস মাকে কেন বললাম? তুই কি আমার ভাইয়াকে মেরে ফেলতে চাস? প্রিয়া, আমি তোকে আগেই বলেছিলাম আমার বাবার পছন্দই আমার পছন্দ। তুই আমার কথা বুঝতে চেষ্টাই করিসনি। এখন তোর ভাই যদি আমাকে ছাড়া না বাঁচতে পারে তাহলে সেটা কি আমার দোষ? তুই বল। না, তোর তো কোনো দোষই নেই, তুই তো বাবার ভালো মেয়ে। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ির সবাই একসাথে আছে। রাজু সাহেব আকাশের সাথে মুক্তির বিয়ের কথা বলতেই রুনা বেগম বললেন, ভাইজান, আমার এই বিয়েতে আপত্তি আছে। তোরা তো আগে থেকেই আপত্তি, তো কেন তোরা তো আপত্তি সেটা তো বল। আমি মুক্তিকে আমার প্রেমের বউ করে আমার বাড়িতে নিতে চাই। সবাই রুনা বেগমের কথা শুনে অবাক হয়ে গেল। সবাই সবার মুখের দিকে তাকালো। রিপন সাহেব ভুরু কুচকিয়ে বললেন, কিন্তু রুনা, এই কথাটা তো তুই আগে বলিসনি। হ্যাঁ বলিনি, কিন্তু এখন বলছি। তোমরা আমার ছেলের কথা শুনেও আকাশের সাথে মুক্তির বিয়ে দিবে? তার তিন ভাই একে অপরের দিকে তাকালো। রুনা, কেন বিষয়টাকে এতটা কঠিন করলি বলতো? তুই আগে বলে দিলেই তো আমরা আর আলতাফ সাহেবকে কথা দিতাম না। কিন্তু বোন, তুই তো জানিস আমরা যদি এখন আমাদের কথা না রাখি তাহলে ওনারা কি মনে করবেন? তুই নিশ্চয়ই চাস না তোর ভাইরা অন্য কারো কাছে ছোট হয়ে যাক। এখন অনেক দেরি হয়ে গেছে বোন, তোকে তো আমরা আগে জিজ্ঞেস করেছিলাম, তুই তো পারতি আমাদের কাছে এই কথাটা বলতে, তখন আমরা কখনো এই ব্যাপারে আপত্তি করতাম না। তাহলে কি তোমরা আমার ছেলের সাথে মুক্তির বিয়ের ব্যাপারে আপত্তি করছো? আমার ছেলে থেকে অন্য বাড়ির ছেলে তোমাদের কাছে বড় হয়ে গেল? রুনা বেগমের চোখে পানি এসে গেল। রুনা, এখানে বড় ছোট প্রশ্ন নয়। আমরা তো ওনাদের কথা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা কথা ঘুরোই তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। তুই ব্যাপারটা মন থেকে একবার ঝেড়ে ফেলে দে। প্রেমের জন্য আমরা খুব ভালো মেয়ে খুঁজে বের করব। তুই কোনো চিন্তা করিস না। মানে তোমরা প্রেমের সাথে মুক্তির বিয়ে দেবে না? রুনা, কেন এত জেদ করছিস সামান্য একটা বিষয় নিয়ে? এমন তো না যে প্রেমের জন্য আমরা কোনো মেয়ে পাবো না। আমরা ওদেরকে কথা দিয়েছি। এখন ওনাদের কিভাবে বলবো আমাদের বাড়ির মেয়েকে আমার বোনের ছেলের সাথে বিয়ে দিব? ওনারও তো আমাদের স্বার্থপর ভাববেন। তুই এই বিষয়ে আর কোনো কথা বলিস না। আমরা আকাশ আর মুক্তির বিয়ের ব্যাপারে কথা বলি, সেটাই ভালো হবে। রুনা বেগম সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আর জীবনেও আমি এই বাড়িতে পা রাখবো না। এই কথা বলে রুনা বেগম প্রিয়াকে নিয়ে চলে যেতে চাইলে সবাই রুনা বেগমকে আটকানোর চেষ্টা করলেন। বাড়ির মেয়েরা সবাই রুনা বেগমকে ঘিরে ধরেছে, কিন্তু রুনা বেগম কারো কথা না শুনে বাড়ি থেকে চলে গেলেন। মুক্তি উপর থেকে সব দেখছিল। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি মনে মনে বলছে, আজ এই সব কিছু আমার জন্য হচ্ছে। রুনা বেগম আর প্রিয়া গাড়িতে করে ঢাকা চলে যাচ্ছেন। মা, ভাইয়া যে মুক্তিকে ভালোবাসে তুমি সে কথাটা কেন বললে না? আমি ইচ্ছে করেই বলিনি। আমি যদি বলতাম প্রেম মুক্তিকে ভালোবাসে, তাহলে সবাই মুক্তিকে ডেকে এনে জিজ্ঞেস করতো সে প্রেমকে ভালোবাসে কিনা। আর আমি জানি মেয়েটা যদি প্রেমকে ভালোবাসে তাহলেও তার বাবা চাচাদের সামনে বলতে পারতো না। তখন বিষয়টা একেবারেই হাতের বাইরে চলে যেত। আগে প্রেমকে আসতে দে, তারপর দেখছি কি করা যায়। কিন্তু ততক্ষণে যদি ডক্টর আকাশের সাথে মুক্তির বিয়ে হয়ে যায়? রুনা বেগমও প্রিয়ার কথা শুনে খুব চিন্তিত হলেন। ওই বাড়িতে এখন থমথমে ভাব, কারো মুখে কোনো কথা নেই। এইরকম একটা বিষয় হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি। লায়লা বেগমের ইচ্ছে ছিল উনি একবার আদ্র আর মুক্তির বিয়ের কথা বলবেন, কিন্তু যেখানে নিজের বোনের ছেলের সাথে ওনারা বিয়ের আপত্তি জানালেন, সেখানে আদ্রর কথা তো বলার প্রশ্নই ওঠে না। কাল থেকে মুক্তি আদ্রর সাথে কথা বলে না। আদ্র ফোন করেছিল কিন্তু মুক্তি ফোন রিসিভ করেনি। পায়েল আদ্রকে ফোন করে সবকিছু জানালো। আদ্রর কথা শুনে মাথা ঝিম করে উঠল। আদ্র চোখের পানি ফেলে দিয়েছে। আদ্র পায়েলের ফোন রেখে মনে মনে বলছে, মুক্তি, আমি তো ভেবেছিলাম তুই প্রেম ভাইকে ভালোবাসিস, সেই জন্যই আমি আমার ভালোবাসার কথা বলে তোকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তুই তো ডক্টর আকাশকে ভালোবাসিস না। তুই ওনাকে বিয়ে করে কোনো সময় সুখী হতে পারবি না। তার থেকে ভালো হবে আমি তোকে বিয়ে করলে আমি তোকে খুব সুখী রাখবো। আমার থেকে ভালো আর তোকে কেউ বুঝে না। আমি আমার ভালোবাসার কথা তোকে সব খুলে বলবো। তারপর তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে আমি জোর করে তোকে বিয়ে করব। যা হওয়ার তা পরে দেখা যাবে। কিন্তু তবুও আমি ডক্টর আকাশের সাথে তোর বিয়ে হতে দিব না। তুই যাতে কষ্ট না পাস সেই জন্যই সেই ছোটবেলা থেকে আমি আমার মনের কথা
তোকে বলতে পারিনি, কিন্তু ডক্টর আকাশকে বিয়ে করে তুই তো সেই কষ্টই পাবি। তাহলে আমি তোকে কেন ছাড়বো? আমি তোকে ছাড়তে পারবো না। আমি এক্ষুনি তোর কাছে আসছি। আদ্র সঙ্গে সঙ্গে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যায় প্রেম নিজে থেকে রুনা বেগমের ফোনে ফোন করলো। প্রিয়া রুনা বেগমের কাছেই ছিল। হ্যালো মা, তোমার দোয়ায় আমরা অর্ডারটা পেয়ে গেছি। রুনা বেগমের মুখে যেন হাসি ফুটল না। প্রেম, তোর কাজ শেষ? প্রেম মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ মা, কাজ তো শেষ। মা, তুমি খুশি হওনি? আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু তুই যত তাড়াতাড়ি সম্ভব দেশে চলে আয়। প্রেম ভুরু কুঁচকাল। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। আমাকে বলো কি হয়েছে। প্রেম, আমি যা বলি তাই কর, এখনই প্লেনের টিকিট কাট। এই কথা বলে রুনা বেগম ফোন কেটে দিলেন। প্রেম কিছু বুঝতে পারল না। সন্ধ্যায় পায়েল মুক্তিকে এক প্রকার টেনে নিয়ে বাড়ির বাইরে চলে এলো। পায়েল, আমার ভালো লাগছে না। তুই কেন আমাকে টেনে বাইরে নিয়ে এলি বলতো? তোর সাথে একজন দেখা করবে, তাকে দেখলেই তোর মন ভালো হয়ে যাবে। মুক্তি? কে? পায়েল মুক্তিকে হাত ধরে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে এলো। আদ্র গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। মুক্তি আদ্রকে দেখে অবাক হয়ে গেল। আদ্র, তুই তুই কখন এলি? আর তুই বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মুক্তি, তুই গাড়িতে ওঠ। মুক্তি ভুরু কুচকিয়ে বলল। গাড়িতে করে কোথায় যাব? আগে তুই গাড়িতে ওঠ, তারপর বলছি। আগে বল। তুই তো আগে কখনো আমাকে এভাবে জেরা করিসনি। তুইও তো আমার সাথে আগে কখনো এভাবে কথা বলিসনি। মুক্তি, আমি এই মুহূর্তে তোকে বিয়ে করব। তুই গাড়িতে ওঠ। মুক্তি ভুরু কুচকাল। মুক্তি এখন সবকিছু বুঝতে পারছে। তুই আমাকে কেন বিয়ে করবি? কারণ আমি তোকে ভালোবাসি। কবে থেকে তুই আমাকে ভালোবাসিস? যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, ঠিক সেই সময় থেকে। তো এতদিনে তোর আমাকে বলার সময় হয়েছে? আগে বললে তুই কি আমাকে ভালোবাসতি? তাহলে এখন তোর কেন মনে হলো আমি এখন তোকে ভালোবাসবো? তোর তো আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। যে নিজের ভালোবাসার কথা মুখে বলতে পারে না, তাকে আমি কেন ভালোবাসবো? আর বিয়ের কথা তো প্রশ্নই ওঠে না। পায়েল কিছু বলতে গেলে মুক্তি তাকে থামিয়ে দিয়ে বলে। পায়েল, তুই এখানে কোনো কথা বলবি না। তুই আমাকে এখানে এনেছিস না ওর সাথে কথা বলতে, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি তোকে সঠিক সময়ে আমার মনের কথাগুলো বলতে পারিনি। আমি যদি সঠিক সময়ে আমার ভালোবাসার কথা বলতাম, তাহলে হয়তো 5 বছর আগে আমি আমার মুক্তিকে হারিয়ে ফেলতাম না। আদ্র চোখ ছলছল করে উঠল। আমি তো মনে করেছিলাম আমার মুক্তি আমাকে বোঝে, আমার চোখ দেখে ও আমার ভালোবাসা বুঝে নেবে। আমি কখনো ভাবতে পারিনি মুক্তি আমার হবে না। আমি তো ভেবেছিলাম মুক্তির জন্মই শুধু হয়েছে আদ্রর জন্য। আমি কি করে বুঝবো যে মুক্তকে আমি এতটা ভালোবেসে, এতটা আগলে রেখে ও সেই মুক্তি মাত্র কয়েকদিনের জন্য কারোর প্রেমে পড়তে পারে? মুক্তি কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কি করে বুঝবো আমার মনে সবটা জুটে যে দখল করে আছে, সে অন্য কারো মনে একটু জায়গার জন্য হাত রাখতে পারে? আমার চোখ যাকে সবসময় খোঁজে, কিন্তু তার চোখে অন্য কাউকে খুঁজতে পারে। প্রতি রাতে আমি তোর উপর অভিমান করেছি মুক্তি, প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। এখন তুই বল মুক্ত, কে অপরাধী, আমি নাকি তুই? মুক্তি কোনো কথা বলছে না। তুই আমাকে বিয়ে করবি মুক্তি? আমার সব অভিমান কাটিয়ে আমি তোকে বলতে এসেছি আমি তোকে ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম জোর করে তোকে বিয়ে করব, কিন্তু তুই আমার সামনে আসার পর আমার সব কিছু উলটপালট হয়ে গেছে। আমি যে তোকে জোর করতে পারবো না। যদি জোর করতে পারতাম তাহলে অনেক আগেই করতাম। হয়তো এটাই আমার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। অনেক দেরি হয়ে গেছে আদ্র, অনেক দেরি হয়ে গেছে। হয়তো আমি তোর ভালোবাসা বুঝতে দেরি করে ফেলেছি, আর তুই আমাকে বলতে অনেক দেরি করে ফেলেছিস। এই কথা বলে মুক্তি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। মুক্তি চলে যাওয়ার পর আদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। আদ্রর কান্না দেখে পায়েল খুব কাঁদছে। পরদিন সকালে আকাশের বাড়ি থেকে মুক্তির জন্য শাড়ি, গহনা, বিয়ের যা কিছু সব পাঠিয়ে দেওয়া হয়েছে। আলতাফ সাহেব ফোন করে বলে দিয়েছেন উনি ওনার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিকেলে আসবেন। রিপন সাহেবের ভালো লাগছে না এভাবে মেয়ের বিয়ে দিতে, কিন্তু আকাশ আর তার পরিবার তো নাছোড়বান্দা,
কোনো কিছুই বুঝলো না। আকাশটা বাড়ি থেকে যাওয়ার পর ও এই 2 দিন যাবৎ অনেকবার ফোন করে ওনাদের বোঝানোর চেষ্টা করেছেন সবাই এক প্রকার রাজি হলে আকাশ কোনোভাবেই রাজি হয়নি। আকাশের জন্যই 2 বাড়ির মানুষকেই রাজি হতে হলো। আকাশের বাবা মাও জানেন না আকাশ কেন এমন করছে। মুক্তিকে নিয়ে তার কি এত ভয়, কিন্তু আকাশ আরোহীকে ছাড়া কাউকে কিছুই বলেনি। আকাশ আর আরোহী দুজন মিলে তাদের বাবা মাকে রাজি করিয়েছে। আকাশ আজ খুব খুশি। আজ ফাইনালি তার স্বপ্নচারিণী তার হবে। আকাশের খুব ইচ্ছে ছিল এই ঘরটা ফুলে ফুলে সাজিয়ে দিতে, কিন্তু সাজিয়ে কি হবে? মুক্তি তো আজ তার ঘরে আসবে না। আজ শুধুমাত্র বিয়েটা হচ্ছে। বিয়ের পর দুজন দুবাড়িতেই থাকবে। তারপরও আকাশ আজ ভীষণ খুশি। মুক্তিকে নিয়ে তার আর কোনো ভয় থাকবে না। আকাশ শুধু মুখে বলতো সে মুক্তিকে নিয়ে ভয় করে না, কিন্তু মনে মনে আকাশ মুক্তিকে নিয়ে ভয় পেত। প্রথম ভয় পেয়েছিল আড্ডুর চোখে যেদিন মুক্তির জন্য কান্না দেখতে পেয়েছিল। পিকনিকের দিন রাতের বেলা দূর থেকে আকাশ আড্ডু আর মুক্তিকে দেখেছিল। মুক্তি আড্ডুর রাগ ভাঙাচ্ছে। ওই দিন আকাশ আড্ডুর চোখে পানি দেখতে পেয়েছিল। সেদিনই সে বুঝতে পারে আড্ডু মুক্তিকে খুব ভালোবাসে। কিন্তু আড্ডুকে নিয়ে আকাশের খুব একটা ভয় হয়নি, কারণ আকাশ বুঝতে পেরেছিল আড্ডুর সাথে মুক্তির বাবা মুক্তির বিয়ে দিবেন না, কারণ আড্ডু এখনো পড়াশোনা শেষ করেনি। সে কিভাবে মুক্তির দেখাশোনা করবে? আকাশ সিরিয়াসভাবে সেদিনই ভয় পেয়েছে যেদিন আরোহী প্রেমের কথা আকাশকে বলে, কারণ প্রেমকে রিজেক্ট করার মতো মুক্তির বাবার কাছে কোনো কারণ ছিল না। তার উপর প্রেম রুনা বেগমের ছেলে হওয়ায় সে আকাশের থেকে আরও এক ধাপ এগিয়েছিল। প্রেম যে সহজে মুক্তিকে ছাড়বে না সেটা আকাশকে ভালো করেই বুঝে গেছে। তাই প্রেমের কানাডা যাওয়ার এই সুযোগটা আকাশ কিভাবে হাতছাড়া করে, এই সুযোগটাই আকাশ কাজে লাগিয়েছে। একটু পরে মুক্তি সারা জীবনের জন্য তার হয়ে যাবে। আকাশ পাঞ্জাবি পরেছে, যেহেতু বিয়েটা ঘরোয়াভাবে তাই পাঞ্জাবিই ঠিক আছে। আকাশ আনিকার সাথে ফোনে কথা বলছে। আনিকা তার খুব ভালো একজন বন্ধু। প্রিয় বন্ধুর সাথে প্রিয় মুহূর্তটা একটু শেয়ার করছে, কিন্তু অন্য দিনের থেকে আজ আনিকার গলাটা কেমন যেন লাগলো আকাশের কাছে। কিন্তু আকাশের বিষয়ে পাত্তা না দিয়ে নিজের কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মুক্তির শাড়ি গহনা কিছুই পরতে চাইছে না। সুমি, রেখা, জুই, মৌ সবাই মুক্তিকে খুব জোরাজোরি করছে, কিন্তু মুক্তি কিছুই পরতে চাইছে না। সে যেভাবে আছে সেভাবেই বিয়ে করবে। রিপন সাহেব মুক্তির ঘরে ঢুকলেন। বুঝতে পেরেছি, আমার মুক্তিমা রাগ হয়েছে। তার বাবা তাকে এভাবে বিয়ে দিচ্ছে বলে। ঠিকই তো আছে, আমার মেয়ে সব কিছু পড়ার দরকার নেই। যেদিন আমার মেয়ের জন্য এই বাড়িটা সাজবে, আমার মেয়েও ঠিক সেদিন সাজবে। আজ কেন সাজগোজ দরকার নেই? কিন্তু ছোট আব্বু, আজ তোর বিয়ে। হোক বিয়ে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় না এতে ওদের বাড়ির মানুষের কিছু মনে করবে। রিপন সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। মুখটা একেবারে শুকিয়ে গেছে, চোখে মুখে কোনো আনন্দের রেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপন সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে অজান্তেই কেমন যেন একটা ভয় হলো। পরক্ষণেই তিনি ভয় দূর করতে নিজের মনকে বোঝালেন হয়তো মেয়ে বাবাকে ছেড়ে চলে যাবে, এজন্য মেয়ের মুখে কোনো হাসি নেই। আকাশ ফোনে আনিকার সাথে কথা বলছিল। সেই সময় আরোহী আকাশের ঘরে এসে আকাশকে বলল, ভাইয়া আদ্র এসেছে তোমার সাথে দেখা করতে। আকাশ ভুরু কুঁচকাল। আকাশ আনিকার ফোনের সাথে সাথে কেটে দিল। আদ্র? আদ্র কেন এসেছে? জানি না, বলেছে তোমার সাথে কথা আছে। আকাশের চোখে মুখে কিছুটা বিরক্তির ছাপ ফুটে উঠল। আকাশ হনহনিয়ে তার ঘর থেকে বেরিয়ে গেল। আদ্র আকাশকে দেখে চোখ নামিয়ে নিল। আকাশ সেজেগুজে তৈরি হয়ে আছে। আদ্র যেন আকাশের এই সাজ সহ্য করতে পারছে না। এখনো বিকেল হয়নি, বিকেল হতে আরো অনেক দেরি। আকাশ আদ্রকে নিয়ে আকাশের বাড়ির বাগানে চলে গেল। আদ্রর সাথে ঘরে কথা বলাটা ঠিক হবে না। বাগানের পাশে খুব সুন্দর উপরে ছাউনি দেওয়া বসার জায়গা আছে। আকাশের আদ্র সেখানে বসে আছে। বলো আদ্র, কি বলতে চাও? আকাশ ভাইয়া, আপনি কি এই কাজটা ঠিক করেছেন? কোন কাজটার কথা বলতে চাইছো তুমি? এই যে আপনি মুক্তিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছেন। আকাশ হেসে বলল, আমি কেন মুক্তিকে ইমোশনাল ব্ল্যাকমেল করব? আমি শুধু ও আমাকে যে কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য বলেছি। ওর কথাও রাখা উচিত। আর তাছাড়া ওর বাবাও আমাকে কথা দিয়েছে যে উনি মুক্তির বিয়ে আমার সাথেই দিবেন। আমি শুধু এই কথাগুলোকে মনে করিয়ে দিয়েছি। এখানে ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে হলো বলো? ঠিক আছে, তাহলে আপনি কি মুক্তির কোনো কথা শুনতে চেয়েছেন? আপনি যে ওকে বিয়ে করবেন, আপনি কি একবারও জানতে চেয়েছেন ও কি চায়? না, আমার জানার দরকার নেই। আপনার জানার দরকার নেই, কারণ আপনি ভয় পাচ্ছেন মুক্তি যদি আপনাকে ভালো না বাসে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এটা স্বার্থপরতা হয়ে গেল না? হবে হয়তো। আমি স্বার্থপরই। আমি তোমার মতো এতটা বোকাও নই যে নিজের ভালোবাসার মানুষকে এত সহজে রেখে তাকে একবারের জন্য ভালোবাসার কথা বলতে পারিনি। হ্যাঁ,
আমি খুব বোকা। আমি চেয়েছিলাম আমার এই বোকামোর জন্য মুক্তি ভালো থাকুক, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে সেই ভালো থাকতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না আদ্র, আমি মুক্তিকে খুব ভালো রাখবো। আপনার মতো স্বার্থপর মানুষ কাউকে ভালো রাখতে পারে না। আচ্ছা তুমি বলো, তুমি নিঃস্বার্থভাবে মুক্তিকে ভালোবেসে কি পেলে বলো? তুমি কি মুক্তিকে পাবে? মুক্তি তো এখনো পর্যন্ত জানতেই পারলো না যে তুমি মুক্তিকে ভালোবাসো। তোমার এরকম ভালোবাসার মধ্যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। যে শুধু নিজের কথা ভাবে সে কোনো সময় নিঃস্বার্থ ভালোবাসার মানে বুঝতে পারবে না। কাউকে পাওয়ার জন্য যে কাউকে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই। একজনকে অনেকজন ভালোবাসতে পারে, তাই বলে কি সে সবার হয়ে যাবে? না, সে শুধু একজনের হবে, তাই বলে কি অন্যদের ভালোবাসা মৃত্যু হয়ে যাবে? ডক্টর আনিকা তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আপনি তার সেই ভালোবাসা বুঝতে পেরেছেন? আপনি আসলে নিজে কি চান সেটাই সবসময় চিন্তা করেছেন। আদ্রর কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। আনিকা আমাকে ভালোবাসে? কই, ও তো আমাকে কখনো বলেনি। আপনি কষ্ট পাবেন বলে বলিনি। আপনার সুখের মধ্যেই উনি ওনার সুখ খুঁজে পেয়েছেন। উনি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসেনি, এটাই ওনার নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক আমার মতো। আকাশ কিছু বলছে না। আপনার কি কিছু বলার নেই? না, আমার কিছু বলার নেই। আদ্র হাসলো। আমি জানতাম আপনি ঠিক এই কথাটাই বলবেন। আসলে আপনার মতো স্বার্থপর মানুষ কারণ নিঃস্বার্থ ভালোবাসাকে কিভাবে দাম দিবে, তার কাছে তো সেই ক্ষমতাই নেই। আমি শুধু মুক্তিকেই চাই। আপনার আর আমার মধ্যে তফাৎ কি বলুন তো? আমি মুক্তকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, আর আপনি স্বার্থপর হয়ে। স্বার্থপর হয়ে যদি মনের মানুষকে পাওয়া যায় তাহলে সমস্যা কি? আমার সত্যি আপনাকে আর কিছু বলার নেই। আদ্র আকাশের সামনে থেকে উঠে চলে গেল। বিকেল হয়ে এসেছে। আকাশ আর তার পরিবারের সবাই কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে মুক্তির বাড়িতে হাজির হয়ে গেছে। আদ্র মুক্তির বাড়িতেই আছে, কিন্তু আদ্র এখনো মুক্তির সামনে যায়নি। আদ্র মুক্তির মলিন মুখটা সহ্য করতে পারবে না। আকাশ মুক্তির জন্য অপেক্ষা করছে। আজ মুক্তি আকাশের জন্য বউ সেজেছে। আকাশের তৃষ্ণার্ত দু চোখ পাগল হয়ে আছে মুক্তিকে দেখার জন্য। বিকেল প্রায় শেষের দিকে আলতাফ সাহেব সবার উদ্দেশ্যে বললেন, মুক্তি মাকে নিয়ে আসুন, বিয়ের কাজটা আগে শেষ করে নেই, পরে সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া হবে। সবাই হাসলো। আকাশের মুখে হাসি। সে নড়ে চড়ে বসলো। আদ্র বুকের মধ্যে কেমন যেন ব্যথার অনুভব করলো। মুহূর্তে তার চোখ ছলছল করে উঠেছে। কিছুক্ষণ পর মুক্তিকে তার ঘর থেকে নিচে নিয়ে আসা হয়েছে। মুক্তিকে দেখে আকাশের বাড়ির সবাই অবাক। মুক্তি তো শাড়ি গয়না কিছুই পরেনি, মুখে বিন্দুমাত্র সাজ নেই, মুখটা একেবারে শুকিয়ে আছে। মুক্তিকে দেখে আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আকাশ মনে মনে বলছে, মুক্তি, তুমি কেন আমার জন্য বউ সাজনি? আমি যে বউ সাজে তোমাকে দেখতে চেয়েছিলাম। আদ্র মুক্তির দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। তার চোখ দিয়ে গাল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ও মা, তোমরা মুক্তিমাকে সাজাওনি কেন? আন্টি আসলে মুক্তি সাজতে চাইছিল না। এই কথা শুনে আকাশের বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকালো। সমস্যা নেই মা, আমি এভাবেই মুক্তিকে বিয়ে করব। মুক্তি আকাশের দিকে তাকালো। মুক্তি তাকাতেই আকাশ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুক্তির চোখ ছলছল করছে। সুমি ভাবি আর মৌ মুক্তির দুপাশে দাঁড়িয়ে আছে। মুক্তি চল। মুক্তি দুকদম হাঁটতে ঠিক সেই সময় প্রেম এসে হাজির হলো বাড়ির দরজায়। সাথে রুনা বেগম, প্রিয়া, রাহুল আর গল্প। সবাই ওদের উপর চোখ পড়তে প্রেম কোনো দিকে না তাকিয়ে মুক্তির কাছে গিয়ে মুক্তিকে তার সর্বস্ব দিয়ে ঠাস করে একটা চড় মারল। সাথে সাথে মুক্তি নিচে পড়ে গেল। আদ্র মুচকি হাসলো। আদ্র মনে মনে বলছে, এই চরটা এত দরকার ছিল মুক্তি। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কেউ বুঝতেই পারল না। সবাই বসে থেকে দাঁড়িয়ে গেল। প্রেমকে দেখে আকাশের সারা শরীরে রক্ত টকবক করে ফুটছে। রাগে সে চোয়াল শক্ত করে হাতের মুষ্টি বদ্ধ করে নিল। সবার মুখ যেন বন্ধ হয়ে গেছে। মুক্তি ফ্লোরে পড়ে খুব কাঁদছে। তার ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। প্রেম সাথে সাথে মুক্তিকে হাত ধরে টেনে দাঁড় করালো। মুক্তি মাথা নিচু করে আছে। সে প্রেমের দিকে তাকাচ্ছে না। তুমি আমাকে ভালোবাসো না তাই না? ঠিক আছে, তুমি তোমার বাবাকে তো ভালোবাসো। প্রেম এই কথা বলে মুক্তির হাত ধরে টেনে রিপন সাহেবের কাছে নিয়ে এলো। প্রেম মুক্তির এক হাত টেনে রিপন সাহেবের মাথায় রাখলো। তুমি তোমার বাবার মাথায় হাত রেখে বলো তুমি কাকে ভালোবাসো। মুক্তি রিপন সাহেবের দিকে তাকালো। রিপন সাহেবের চোখ ছলছল করে উঠেছে। মুক্তি কিছু বলছে না। কি হলো বলো। মুক্তি আমতা আমতা করে বলল, আমি আপনাকেই ভালোবাসি।
অবশেষে এক শেষ বিকেলে এক অভিমানের শেষ সমাপ্তি হলো। প্রেম রিপন সাহেবের মাথা থেকে মুক্তির হাত ছেড়ে দিল। সাথে সাথে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রেম সবার থেকে দূরে রুমের একপাশে চলে গেল। প্রেম যেন তার কান্না আটকানোর চেষ্টা করছে। এবার যেন সবাই সবটা বুঝতে পেরেছে। সবার চোখে পানি। আকাশের চোখের পানি হয়তো মুক্তিকে না পার, আর আদ্র সবশেষে চেয়েছিল মুক্তি সুখে থাকুক। হয়তো মুক্তি সুখে থাকবে চিন্তা করে খুশিতে তার চোখ দিয়ে পানি ঝরছে। মুক্তি বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রিপন সাহেবও খুব কাঁদছেন। মুক্তি কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা,